বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা কখনো আলোচনার কেন্দ্রে থাকেন না, কিন্তু নীরবে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের অংশ হয়ে যান। ফাতেমা বেগম ঠিক তেমনই একজন মানুষ। তার কোনো রাজনৈতিক পদ নেই কোনো ক্ষমতার পরিচয়। তবুও আজ তিনি বাংলাদেশের রাজনীতির এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠেছেন। একসময় মানুষ তাকে চিনত শুধুই একজন সাধারণ গৃহকর্মী হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাধারণ নারী হয়ে ওঠেন এক নেত্রীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। দীর্ঘ প্রায় ১.৫ দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী। নেত্রীর জীবনের কঠিন সময় থেকে শুরু করে রাজনৈতিক উত্তাল মুহূর্ত, সবখানেই তাকে দেখা গেছে নীরবে পাশে দাঁড়িয়ে থাকতে। ফাতেমা বেগমের জীবন শুরু হয়েছিল একেবারেই সাধারণ পরিবেশে। দক্ষিণের ভোলা জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম তার। ছোটবেলা থেকেই অভাবের সংসারে বড় হয়েছেন তিনি। পরিবারে আর্থিক সংকট থাকায় খুব অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় এক দিনমজুরের সঙ্গে। নদী ঘেরা চরে ছোট্ট সংসার নিয়ে স্বপ্ন দেখছিলেন তিনি, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। স্বামীর আকস্মিক মৃত্যু তার জীবনের সব কিছু বদলে দেয়। কোলে তখন ২ ছোট সন্তান। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে অসহায় অবস্থায় পড়ে যান ফাতেমা। সন্তানদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য তিনি একসময় ঢাকায় পাড়ি জমান কাজের সন্ধানে। ঢাকায় এসে বহু কষ্টের মধ্য দিয়ে কাজ খুঁজতে থাকেন তিনি। অবশেষে এক পরিচিত মানুষের মাধ্যমে গুলশানের একটি বাসভবনে কাজের সুযোগ পান। সেখানেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। প্রথম দিকে তিনি ছিলেন একজন সাধারণ গৃহকর্মী, কিন্তু তার আন্তরিকতা, দায়িত্ববোধ এবং পরিশ্রম খুব দ্রুতই সবার নজরে আসে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাসার সবচেয়ে নির্ভরযোগ্য একজন মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নেত্রীর ব্যক্তিগত জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। অসুস্থতার সময়ে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে দৈনন্দিন যত্ন, সবকিছুতেই তিনি ছিলেন নিবেদিত। বাংলাদেশের রাজনৈতিক অস্থির সময়গুলোতেও ফাতেমা বেগমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে, যখন নেত্রীর বাসভবন অবরুদ্ধ হয়েছে, তখনও তিনি নেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন দৃঢ়ভাবে। ভয় বা অনিশ্চয়তা তাকে কখনো পিছিয়ে দেয়নি। একসময় এমনও পরিস্থিতি আসে যখন নেত্রীকে কারাগারে যেতে হয়। সেই কঠিন মুহূর্তেও ফাতেমা বেগমের বিশ্বস্ততার সবাইকে বিস্মিত করে। তিনি স্বেচ্ছায় কারাগারে গিয়ে নেত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নেন। কোনো রাজনৈতিক স্বার্থ নয়, কেবল মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অনেকেই মনে করেন। বছরের পর বছর ধরে এই সম্পর্ক হয়ে ওঠে আস্থার এক অনন্য উদাহরণ। রাজনীতির কঠিন বাস্তবতার মাঝেও মানবিক সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, তারই এক জীবন্ত উদাহরণ ফাতেমা বেগম। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতির মঞ্চেও এসেছে নতুন প্রজন্ম, কিন্তু ফাতেমা বেগমের উপস্থিতি এখনও দেখা যায় সেই পরিবারটির আশেপাশে। অনেকেই মনে করেন এটি কেবল দায়িত্বের সম্পর্ক নয়, বরং দীর্ঘদিনের বিশ্বাস আর মমতার এক ধারাবাহিকতা। ফাতেমা বেগমের গল্প আমাদের মনে করিয়ে দেয় একটি গুরুত্বপূর্ণ সত্য: সমাজে বড় হতে সবসময় ক্ষমতা বা পদ লাগে না। কখনো কখনো সততা, নিষ্ঠা আর ভালোবাসায় একজন সাধারণ মানুষকে ইতিহাসের অংশ করে তোলে। আজ তিনি হয়তো রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু নন, কিন্তু নীরবে তিনি হয়ে উঠেছেন একটি জীবন্ত ইতিহাসের সাক্ষী। একজন সাধারণ নারী থেকে অসাধারণ হয়ে ওঠার এই গল্প অনেকের কাছেই অনুপ্রেরণার।